জন ভাই একটু সামনে আসেন। বাইরে বলার কিছু নেই। আমার একটাই কথা আছে যে আমরা বিগত সময় যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে সেই সমস্যাগুলোর মধ্যে যেতে চাই না, কিংবা হিংসাত্মক কোনো আচরণ করতে চাই না। আমরা শিল্পী মানুষ, আমাদের মন আরও ব্রড হওয়া উচিত। আমরা সাদাকে সাদা বলতে চাই, কালোকে কালোই বলতে চাই, সেটা ক্ষমতায় থাকি আর না থাকি। আমরা এমনভাবে আমাদের ইন্ডাস্ট্রিটা চলাফেরা করবো কিংবা আসবো যাবো, আজীবন মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা ইন্ডাস্ট্রিতে চলতে পারি। আর তাপসের মতন পাপড়ের মতন যে আমরা একবেলা থাকবো আরেকবেলা থাকবো না, সেটা হতে চায় না। আমরা আজীবনই সারা জীবনে থাকতে চাই মৃত্যুর আগ পর্যন্ত। এই জন্য আপনাদের সহযোগিতা দরকার, এবং আমাদের যে কমিটিটা করা হচ্ছে কিংবা আমাদের কমিটির পাশে আপনারা থাকবেন, তাহলে আমরা আমাদের এই কমিটিটা নিয়ে একটা সুন্দর সূর্য যে উনি দেখেছেন ওনার ভাষাতেই, তো আমরা ওই সুন্দর সূর্যটা আরও উজ্জ্বল করতেছি। আমাদের এই চলচ্চিত্রটা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাই, যদি আপনার সাথে থাকেন ইনশাআল্লাহ আমরা পারবো। এটা জিজ্ঞেস করি আর কি, আপনি বলে দিয়েছেন সব কিছু। এরপরে তো জানতে চাই যে আপনার বিগত বছরগুলোতে কিছু ইন্টারভিউ আমি দেখেছি, তো সেখানে আমার কাছে মনে হচ্ছে আপনার ভিতরে কোনো ক্ষোভ হয়তো রয়েছে, বা আমরা তো রক্ত মাংসে গড়া মানুষ, ক্ষোভ থাকতেই পারে, কিন্তু আমরা তো ক্ষোভ ঝাড়িনি, তাই না? আমরা ঝাড়তেও চাই না, কারণ আমরা ন্যায়কে ন্যায়ভাবেই চিন্তা করতে চাই। যেটা ন্যায় ন্যায়, অন্যায় অন্যায়, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আমরা যে পারবো না, যার জন্য প্রতিবাদ করতে চাইনি। এখন আল্লাহ পাক আমাদেরকে দেখেছেন, আমরা আমাদের সৎ কাজের কিংবা আমাদের যোগ্য কাজের জন্য হয়তো বা একটা যোগ্য জায়গায় আমরা আসবো, সবাই মিলে একটা সমষ্টিগতভাবে কাজ করবো আমরা সবাই মিলে, তাই না? তাহলেই তো আমরা সফলতা অর্জন করবো। আমরা বিগত সময়গুলো যারা করেছেন তাদের মতন হতে চাই না, সেটা হচ্ছে আমরা নির্ভেজাল থাকতে চাই, এবং হিংসামুক্ত পরিবেশ, হিংসামুক্ত চলচ্চিত্র আমরা সৃষ্টি করতে চাই, চলচ্চিত্রের পরিবেশ সৃষ্টি করতে চাই। আমরা কি আপনাদের সেই আগের যে প্রস্ফুরণ, আপনাদের চলচ্চিত্রে আপনাদের উপস্থিতি এবং আপনাদের যে সড়ক কাজ, এগুলোকে আমরা দেখতে পাবো? এবং অবশ্যই ইনশাল্লাহ আপনারা যদি পাশে থাকেন, আপনাদের সাথে থাকেন, সবাই যদি আমরা একসাথে একমত হয়ে কাজ করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা আগের সেই ফ্লেভারগুলো, আগের জিনিসগুলো আমরা আবার ফিরে পাবো। আপনারা পরিবর্তন পাবেন ইনশাল্লাহ। থাকেন, আমাদেরকে কাজ করতে দেন, ইনশাল্লাহ পরিবর্তন আসবে। কারণ যেভাবে দই মুড়িগুলো ভেজে খেয়ে নিয়ে গেছে, হাড়ি আছে, মানে আর কিছু তো নাই এখানে। এগুলা তৈরি করতে হলে আমার নতুন করে তৈরি করতে হলে সবাইকে লাগবে, মেদিভাই সাপোর্ট করবেন, থ্যাংক ইউ। এইখানে আসলে আমাদেরকে অনেক কিছু বুঝতে হবে, আপনাদেরকে সহযোগিতা করতে হবে, এবং আপনাদেরকে সবচেয়ে মারাত্মক একটা কথা বলে দিই, ডন ভাইয়ের কথাতে, যে আপনি তখনই ভালো কাজ করতে পারবেন যখন জবাবদিহিতে থাকবে। জবাবদিহিতে থাকবে, এইগুলো আমরা যে আগামীতে কাজগুলো করবে, আমার বড় ভাই আছে, মুকুল ভাই আছে, শিবা শানু আছে, মেহেদি ভাই আছে, ডন ভাই আছে, বিলাস আছে, এদেরকে জবাবদিহিতের মধ্যে আনতে হবে। আমি একটা কাজ করছি, এটা কিন্তু সুন্দর করে মানুষের সেটা ট্রেনিং করবে, আপনাদেরকে জানানো যায় তার বাজেট কত হবে, কী করছি না করছি, ও কাজ ভালো হবে, এবং আপনাদের দোয়া থাকবে, জনগণের দোয়া। এরকম পরিকল্পনা আছে কিনা? সেটা তো পরিকল্পনা অবশ্যই, আর আমরা চেষ্টাও করে যাচ্ছি, চেষ্টাও করি, এতদিন হয়তো চেষ্টা করে করতে পারিনি। সেই কারণে আমরা চেষ্টা করছি, সহযোগিতা লাগবে, আমাদের নতুন সরকারের সহযোগিতা লাগবে। আশা রাখি আমরা এগিয়ে একটা পরিকল্পনা। বিশ্বের অন্যান্য দেশে যখন আমরা দেখি যে একটা বয়স বা পরিপক্কতা পায়, তখন তারা কিন্তু নায়কের, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখি যে আমাদের যারা রয়েছে তারা 35 থেকে 40-এর ঘরে গেলে তাদেরকে কাজে নেওয়া হয় না, বা তাদের রিলেটেড আর কাজ সেভাবে ক্রিয়েট করা হয় না, তৈরি করা হয় না। সেই জায়গা থেকে অনেকে, যখন একজন অভিনেতা দর্শককে দেওয়ার সময় আসে, তখনই তারা আসলে চলে যায়। বা কেন চলে যায়, এই বিষয়টা আমরা গত 16 বছরে কিছুটা আমরা দেখেছি। তো সেই জায়গাতে আপনারা যারা রয়েছেন দুই অভিনেতা, তারা কি আবারও সেই জায়গাগুলোতে ফিরবেন কিনা, বা তাদের ওই ধরনের পরিকল্পনা আছে কিনা, নাকি আপনারাও নিজেরাও একটু সরে যাচ্ছেন বয়সের কারণে, বয়স হয়ে গেছে আমরা অভিনয় করতেছি না, বা এরকম কিছু, নাকি আসলে সরিয়ে দেওয়া হয়, সেটা একটু জানতে চাই। আমাদের শিল্পীদের সবসময় কাজ থাকে যে আমরা মনে রাখতে হবে, সবসময় একটা টেকনিশিয়ান বলে, শিল্পী বলে সবাই, তো আমরা চেষ্টাও করে যাবো সারা জীবন অভিনয় করে। আর বয়সের ব্যাপারটা এটা হচ্ছে জেনেটিক থাকে, আল্লাহ প্রযুক্ত থাকে, যার যার যেটা তো চেষ্টা করবো আমরা সারা জীবন। একজন আমি যদি বলি এভাবে, যে একজন অভিনেতা 35-এর পরে তাদেরকে নিয়ে আপনারা তো এখন একটা পর্যায়ে এসেছেন, নিশ্চয়ই আপনাদের জায়গাটা বুঝতে পেরেছেন,
যে আপনারা কেন কাজ করতে পারছেন না বা করার সেই ইয়েটা তৈরি কেন হয়নি, সেই জায়গাগুলো আপনারা তৈরি করে দিবেন কিন্তু এখন আপনারা একটা ভুক্তভোগী একটা পর্যায়ে এসেছেন, নীতি নির্ধারকের জায়গায় আপনারা এখন বসেছেন, সেই জায়গাতে আপনারা আসলে সেটা আমি একটু জানতে চাই। বিগত আগে আমাদেরকে অভিযোগ দেওয়া হয়নি বিভিন্ন কারণে, এবং ফোর্স বলেন বা অর্ডার বলেন যে কোনো কারণে আমাদের অভিযোগ দেওয়া হয়নি, আর আমাদের স্কোপও ছিল না। যাই হোক, এখন আমরা চেষ্টা করবো সেই যুদ্ধে জয়ী হওয়ার জন্য। আর একজন শিল্পীর বয়স সেটা না, একজন শিল্পী আমৃত্যু অভিনয় করতে চায়, এটাই স্বাভাবিক। আমরাও আজীবনই করতে চাই অভিনয়। আর বয়স হয়ে গেলে যে অভিনয় করবেন তা না, বয়স হয়ে গেলেও তো একটা বয়স্ক ক্যারেক্টার থাকে, অভিনয়ের একটা জায়গা থাকে। এখন ওই অভিনয়ের জায়গা থেকে যদি না ডাকা হয় তাহলে তো করার কিছু নেই, কারণ একটা ছবি বানাতে গেলে একজন ডিরেক্টর লাগবে, ডিরেক্টর যদি না ডাকে তাহলে তো শিল্পী অভিনয় করতে পারবে না। কিন্তু শিল্পীতে আগ্রহ নেই কিংবা বয়স হয়ে গেছে তা না, শিল্পীটাকে তো ডাকতে হবে। সেই ডাকার সুযোগটা ছিল না, কিংবা সুযোগ থাকলেও ডাকা হতো না। এখন হয়তো বা সুযোগ আসছে কিংবা সুযোগ আসবে। আমরা যদি সুযোগ পাই আমাদের সিনিয়র শিল্পী, জুনিয়র শিল্পী সবাইকে ডাকবো। আমাদের এই শিল্পী বলেন আর চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি যেটা হচ্ছে, এটা সবসময় সুন্দর সৃষ্টির পক্ষে থাকবে, সবসময় সত্য সুন্দর সৃষ্টির পক্ষে সবসময় থাকবে এই চলচ্চিত্র সংরক্ষণ কমিটি। আপনার 67 বছর বয়সে নায়ক হইতে পারে, নায়কের ক্যারেক্টারে অভিনয় করতে পারে, সেখানে আমাদের দেশের একজন অভিনেতাকে 35-এর পরে আমরা পাই না। আপনার এই প্রশ্নটা জবাব আমি দিতে, আপনার প্রশ্নটা কিন্তু খুবই সুন্দর প্রশ্ন। এটা হয়তো উনিরা অন্যভাবে নিয়েছে, কিন্তু আমার কাছে ঘটনা হইতেছে এখানে একটা দুঃখ জ্বালা যন্ত্রণার মধ্যে একটা কথাটা বলছে, যেটা আমার কাছে খুব ভালো লাগছে। আমি পার্শ্ববর্তী দেশের নাম না নিলাম, একজন লোক অর্থ ঋণে পড়ে গেছিল, তাকে সাপোর্ট দিয়েছিল ওই চলচ্চিত্ররাই, তাদেরকে দিয়ে ছবি করায় বা তাদেরকে দিয়ে ইয়ে করে তাদেরকে দিয়ে লোন মুক্ত করেছে, বাঁচানোর চেষ্টা করেছে। আপনার এই কথাটা আমার এই জন্য ভালো লাগছে যে প্রশ্নটা, যে আসলে একটা 35-40 বছর পরে যে সে কিন্তু হারায় যাচ্ছে, মানে একটা মোটামুটি মেধায় হারায় যাচ্ছে। আমরা তার কাছ থেকে অনেক কিছু নিতে পারি বা দিতে পারি। এই জিনিসটা আমি সবার কাছে বলবো, চলচ্চিত্রের ডাইরেক্টর যা আছে সবার কাছে বলবো, এই জিনিসগুলো যাতে মাথায় রাখে। একজন ভালো অভিনেতা তৈরি করতে হলে একজন ডাইরেক্টরকে বুঝতে হবে যে কোথা থেকে কী করতেছে তার। এই জিনিসগুলো করলে দেশও ভাববে, সবাই ভাববে। তখনই আসলে একজন অভিনেতা অভিনয় করতে 35 বছর যখন হয় তখন কিন্তু, বা 40 বছর হয় তখন কিন্তু তার হিউজ একটা অভিজ্ঞতা হয়। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অনেক কিছু দেওয়ার থাকে, কিন্তু ওই দেওয়ার সময়টা চলে যায়। আমরা ভালো গল্পের অপেক্ষা করি, আমরা চেষ্টা করবো ভালো গল্পের সঙ্গে আসি। হ্যাঁ, আমি শেষ।